নাটক বউ পাগল আনিস। বউ পাগল আনিস নাটকটি ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন, MNN এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। বউ পাগল আনিস নাটকে অভিনয় করেছেন বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত মুখ তন্ময় সোহেল এবং আরেক জনপ্রিয় অভিনেত্রী, গুণী অভিনেত্রী মানসী প্রকৃতি এবং তন্ময় সোহেল বউ পাগল আনিস নাটকে স্বামী স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। নাটকের গল্পটি একজন সৎ নিষ্ঠাবান চাকরিজীবীর পারিবারিক গল্প এবং অফিসের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে এগিয়ে চলেছে। বউ পাগল আনিস নাটকে তন্ময় সোহেল দুর্দান্ত অভিনয় করেছেন, মানসী প্রকৃতির অভিনয়ও অতুলনীয়। বউ পাগল আনিস নাটকে বিভিন্ন ধরনের শিক্ষণীয় এবং মেসেজ ধর্মীয় কিছু দৃশ্য দেখতে পাবেন, সাথে পাবেন রোমান্টিকতা এবং অনেক অনেক মজার এবং হাসির কিছু দৃশ্য। বউ পাগল আনিস নাটকটি এখনও যারা দেখেননি তারা ইউটিউবে ঢুকে বউ পাগল আনিস নাটকটি সার্চ দিয়ে নাটকটি দেখে নিতে পারেন। বউ পাগল আনিস নাটকটি রচনা করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় একজন নাট্যকার আলামিন স্বপন, আর এই নাটকটি চিত্রনাট্য পরিচালনা করেছেন বর্তমান সময়ের তরুণ মেধাবী এবং গুণী নির্মাতা রাজ্জাক রাজের নির্মাণ শৈলী বরাবরই অন্যরকম। বন্ধুরা, সচরাচর আমরা সবাই নিজের বউকে কাজের মেশিন হিসেবে মনে করি। বাড়িতে কাজ করবে, সংসারের কাজকর্ম করবে, সারাদিন পরিশ্রম করবে, এটাই ভাবি। কিন্তু তাদেরও যে একটু একান্ত সময়ের প্রয়োজন হয়, তাদেরও ভালোবাসার প্রয়োজন হয়, তাদেরও একটু ঘোরার প্রয়োজন হয়। মন মানসিকতা চেঞ্জ করার জন্য কোনো না কোনো জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছে হতে পারে, এটা আমরা কখনো গুরুত্ব দিই না। বউকে একটু ভালোবাসলেই, বউকে একটু সময় দিলেই বা বউয়ের কাজে একটু হেল্প করলেই মানুষ তাকে বউ ঘেঁষা বা বউ পাগল বলে থাকে, যেটা কখনোই ঠিক নয়। গল্পটি দেখলে আপনারা কিছু সমাজের, পরিবারের এবং সংসারের বাস্তব চিত্র দেখতে পাবেন। নাটকটি যারা মিস করেছেন, দেখেননি, তারা অতি দ্রুত ইউটিউব চ্যানেলে ঢুকে MNN এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে বউ পাগল নাটকটি দেখে নিন। বন্ধুরা, আমরা জানি একটি মেয়ে বা একটি বউয়ের সন্তান ধারণের পরে কত কষ্ট করে একটা সন্তান জন্ম দিতে হয়। তার পাশে থাকা তার স্বামীর জন্য অবশ্যই কর্তব্য। আমাদের সমাজে মেয়েদের জন্য মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা থাকলেও পুরুষের জন্য পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা নেই। বিষয়টি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। বউ পাগল আনিস নাটকে আনিস চরিত্রে অভিনয় করা তন্ময় সোহেল যখন তার অফিসের বসকে বলে, বস আমাকে পিতৃত্বকালীন ছুটি দিতে হবে, তখন তার অফিসের কলিগরা সবাই হো হো করে হেসে ওঠে। সবার কাছে বিষয়টি অনেক অবাস্তব মনে হয়, কিন্তু আসলে তারও তো তার অনাগত সন্তানের পরিচর্যার জন্য তার স্ত্রীকে দেখভাল করা, তার স্ত্রীর সকল কাজে সহযোগিতা করা প্রয়োজন। এই বিষয়টি কারো মাথায় নেই। সেজন্য তার স্ত্রীকে যদি সহযোগিতা করতে হয় তাহলে তো তাকে অবশ্যই ছুটি নিতে হবে। অফিস করে তো সে তার স্ত্রীকে সহযোগিতা করতে পারবে না। তাছাড়া কম বেতনে চাকরি করা আনিসের পক্ষে কাজের লোক রেখে বউকে দেখাশোনা করানোটাও সম্ভব ছিল না। বউ পাগল আনিস চরিত্রে অভিনয় করা তন্ময় সোহেলের কলিগরা ছিল খুবই আড্ডাবাজ। তারা কাজ শেষে অর্থাৎ অফিস শেষে নিজের বাসায় ফিরে বউকে সময় না দিয়ে, বউয়ের কাজে হেল্প না করে বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে বান্ধবী নিয়ে ঘোরা, বাইরে বিভিন্ন ক্লাবে আড্ডা দেওয়া, চায়ের দোকানে আড্ডা দেওয়া সহ বিভিন্নভাবে টাইম পাস করার চিন্তা করত এবং সেটাতেই আনিসকেও প্রলুব্ধ করত। আনিসকে জোর করে নিয়ে যেতে চেত তাদের আড্ডায়। কিন্তু আনিস এক কথার মানুষ, সে তার বউকে সময় দেবে, সে তার বউয়ের কাজে হেল্প করবে, বউকে ভালোবাসবে। তাই অফিস শেষে সে অযথা সময় নষ্ট করতে চাইতো না। কিন্তু একদিন আনিসের বন্ধুরা জোর করে তাকে তাদের এক কলিগের বাসায় নিয়ে যায় আড্ডা দিতে, আর সেদিনই ঘটে যায় দুর্ঘটনা। কারণ আনিসের বউ ছিল প্রেগনেন্ট। আনিসের বউ একা বাসায় থাকায় বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে তাদের বাচ্চাটা নষ্ট হয়ে যায়। এখানে খুবই একটি করুণ এবং ইমোশনাল দৃশ্য আপনারা দেখতে পাবেন, যে দৃশ্য থেকে সবারই অনেক কিছু শেখার আছে। তাই যারা এখনো বউ পাগল আনিস নাটকটি দেখেননি তারা অতি দ্রুত ইউটিউব চ্যানেলে ঢুকে বউ পাগল আনিস নাটক দিয়ে সার্চ দিয়ে, তন্ময় সোহেল নাটক দিয়ে সার্চ দিয়ে, অথবা মানসী প্রকৃতি নাটক দিয়ে সার্চ দিয়ে বউ পাগল আনিস নাটকটি অতি দ্রুত দেখে ফেলুন। এবং কেমন লাগলো, তার অভিনয় কেমন লাগলো, গল্পটি কেমন লাগলো, আপনারা আরও কী কী দেখতে চান সবকিছু ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানান। এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।